ব্যাস, তাহলে স্টার্ট হলো আজ তোমাদের নতুন জিকে ক্লাস। ঠিক আছে, এরপর থেকে তোমরা পরপর দেখবে ভিডিওগুলো পেয়ে যাবে। ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্ট আমরা পার্ট পার্ট করে এখানে দেওয়া হবে। আর সবাইকে বলা হচ্ছে তোমরা কিন্তু শুনবে মনোযোগ দিয়ে। ঠিক আছে, চলো তাহলে আজ আমরা শুরু করি। প্রথম যেটা শুরু করবো আজকে ইতিহাস দিয়ে, মনে রাখবে একদম ছোটো ছোটো লেভেল কোশ্চেনগুলো আমরা ধরবো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে তোমরা বলো, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুশালা বা জাদুঘর কে বলেছেন? কে বলেছে? ভিনসেন্ট স্মিথ, মনে থাকবে। এবার তাহলে বলো, ভারতবর্ষকে মহামানবের সাগর তীর কে বলেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মনে থাকবে। ব্যাস, বাহ, খুব ভালো হয়েছে। চলো তারপর বলো যে রাজতরঙ্গিনী কার লেখা? কলহন, মনে থাকবে। এবং কলহনকে কিন্তু ভারতের ইতিহাসের জনক বলা হয়। কি বললাম? কেন বলা হয়? দেখা যাবে সেই সময় যে ভারতে যদি কোনো লিখিত কোনো যদি ইতিহাস পাওয়া যায় বা কোনো তথ্য পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের ভারতে যেটা রাজতরঙ্গিনী সেখান থেকে কিন্তু পাওয়া গেছে। এবং তিনি কে লিখেছে? এটা কলহন। এইবার সবচেয়ে যেটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেবে, মাথায় রাখবে কিন্তু। বলো তো এই রাজতরঙ্গিনী থেকে কোন শতাব্দীর ইতিহাস যেগুলো জানতে পারি আমরা? তাহলে কত? সপ্তদশ থেকে দ্বাদশ। কি বললাম? সপ্তদশ থেকে দ্বাদশ, মনে থাকবে। চলো এবার বলো, এই এলাহাবাদ প্রশস্তি কে রচিত, মানে কে রচনা, মানে কে লিখেছে? হরিসেন। বলো তো কার সম্পর্কে লিখেছে? সমুদ্রগুপ্ত। এবার বলো তো সমুদ্রগুপ্ত সম্পর্কে দু একটা কথা বলতে পারবে? বলো তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে, মনে থাকবে। এবার বলো তো কার মুদ্রায় বীণা বাদনরত? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, দেখবে ওই যে বীণা দেখেছে তো, ওই ছবিগুলো মূর্তি আছে কার মুদ্রায়? তাহলে বলো সমুদ্রগুপ্ত, মনে থাকবে। এই কোশ্চেনটা দেবে। এবার তাহলে বলো যে এলাহাবাদ প্রশস্তি তিনি কে হরিসেন লিখেছে। বলো তো এইবার সমুদ্রগুপ্তের কি সম্পর্কে লিখতে পেরেছে বা ওর মধ্যে কি লিখেছে? সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী। তিনি যে যখন শাসন করেছে বা কোনো রাজ্য জয় করেছে বা তিনি তার মানে তার রাজ্যকে কিভাবে পরিচালনা করেছে সেই সম্পর্কে তার কিসে সমুদ্রগুপ্তের মানে যে বিজয় কাহিনী সেগুলো লেখা আছে। কে লিখেছে এটা? হরিসেন। কিসে বলো? এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, মনে থাকবে তো। ব্যাস, তারপরে এসো পরেরটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? রবি কীর্তি। তা দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? রবি কীর্তি, মনে থাকবে তো। ব্যাস, এবার বলো তো তাহলে এই রবি কীর্তি একটা বই লিখেছে রচিত, সেটার নাম কি বলতে পারবে? আইহোল লিপি বা আইহোল প্রশস্তি। তাহলে আইহোল প্রশস্তি কে লিখেছে? রবি কীর্তি। কার সম্পর্কে লিখেছে? দ্বিতীয় পুলকেশী। কি বললাম? দ্বিতীয় পুলকেশী, মনে থাকবে তো। ব্যাস, চলো এইবার দেখবে। হ্যাঁ, এবার আসো। এবার বলো তো হস্তি গুম্ফলিপি কার লেখা? সাব্বাস। বলতো তাম্র শাসন লিপি কার সম্পর্কে লেখা? হর্ষবর্ধন। জুনাগড় শিলালিপি শক রাজা রুদ্রদমন। বাহ, খুব ভালো হয়েছে। এবার তো নাসিক শিলালিপি সম্পর্কে আমরা কার সম্পর্কে জানতে পারি? গৌতমীপুত্র। গৌতমীপুত্র কি হবে? সাতকর্ণী। এবার বলো বোগস্কই শিলালিপিতে কাদের সম্পর্কে জানা যায়? আর্যদের ভারতে যে আগমন করেছে সেই সম্পর্কে আমরা ভালো জানতে পারি বোগস্কই শিলালিপি থেকে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। চলো এরপরে বলো যে এবার বলো তোমরা যেটা বলবে যে অশোকের যে ব্রাহ্মী লিপি এটা কে পাঠোদ্ধার করেছে? জেমস প্রিন্সেপ। কত সালে করেছে? 1837, মনে থাকবে। 1837, গুড। এবার দেখো আমরা যেটা পেয়েছিলাম যে কি যে মুদ্রায় বীণা বাদনরত সেটা পেয়েছিলাম সমুদ্রগুপ্তের। কিন্তু আরেকটা মুদ্রা তোমরা যেটা হয় লক্ষ্মী দেবীর প্রাকৃতিক ছবি বা লক্ষ্মী দেবীর মূর্তি যার মুদ্রায় পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে কি বললাম? প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় মানে যে মুদ্রা বা পয়সা যেটা ছিল সেটা লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া বা প্রাকৃতিক বর্ণনা পাওয়া গিয়েছে, মনে থাকবে। কি বললাম? ব্যাস, তাহলে এটা কে বলো? প্রথম চন্দ্রগুপ্ত, মনে থাকবে তো। ব্যাস, তাহলে আরেকবার ধরি। ঠিক আছে, সবাইকে বলছি, একজন করে বলবে। তাহলে জ্যোতির্ময় বলো ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুসদা কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। এবার তাহলে বলো অরূপ বলো ভারতবর্ষকে মহামানবের সাগর তীর কে বলেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব সুন্দর বলেছো। এবার বলবে সুজিত বলবে যে অশোকের যে ব্রাহ্মী লিপি কে পাঠোদ্ধার করেছিল? বলো, পারবে কিন্তু তুমি। অশোকের ব্রাহ্মী শিলালিপি কে পারবে বলো? জেমস প্রিন্সেপ। ঠিক আছে, স্মিথ। কত সালে এটা করেছিল বলো? 1837, মনে যেন থাকে। এবার তাহলে সুরজিৎ
একটা চকলেট ধরি কোশ্চেন, তুমি বলো তো কার মুদ্রায় বিনা রত্নত মূর্তি পাওয়া গিয়েছে? সমুদ্রগুপ্ত। তাহলে বলো তো কার মুদ্রায়, এবার বর্ষারণ বলবে, কার মুদ্রায় আমরা লক্ষ্মী দেবীর ছবি পেয়েছি? প্রথম বল, জোরে বল, কি হবে? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, মনে থাকবে? কি বললাম? প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত, মনে থাকবে তো? এবার বলতো প্রথম চন্দ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল? গুপ্ত রাজা ছিল, গুপ্ত বংশের। কি বললাম? গুপ্ত বংশের, মনে না থাকে এটা। চলো এরপরে বলো অরূপ বলে, স্বরূপ বলবে, বলো তো বোগস কই থেকে আমরা কি জানতে পারি? আর্যদের ভারত আগমন। হ্যাঁ, তাহলে আর্যরা যখন ভারতে প্রবেশ করেছিল সেই সম্পর্কে আমরা কি করতে পারি বলো? যে বোগস কই শিলালিপি থেকে আমরা জানতে পারি। এবার আরেকটা বলো, এবার জ্যোতির্ময় বলো যে নাসিক শিলালিপি কার সম্পর্কে লেখা? নাসিক শিলালিপি, হ্যাঁ পারবে, বলো, কে পারবে তোমাদের মধ্যে? বলো। গৌতমীপুত্র সাতকর্ণী, মনে থাকবে? কি হবে? গৌতমীপুত্র সাতকর্ণী। বাহ, খুব ভালো হয়েছে। এবার তাহলে বলো হস্তিগুম্ফলিপি কলিঙ্গরাজ। আর এবার বলো তোমরা, তাহলে এবার ধরি সুরুচিতি বলতে হবে এবার কিন্তু। তাহলে বলো সুরুচিতি বলো যে অশোকের ব্রাহ্মী শিলালিপি কে পাঠোদ্ধার করে? বলো বলো, পারবে? বলো বলো বলো, জোরে বলো, ভুল বলো না, কি আছে বলেই বলো, একটা চিৎকার করে বলো, কি হবে? জেম প্রিন্সে। কি বললাম? জেম প্রিন্সে, মনে থাকবে তো? ব্যাস, এটা কত সালে বলো? 1837। বাহ, সালটা মুখস্থ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো হলো। এবার চলো পরে আমরা এগোই। বাহ, খুব ভালো পেরেছো তোমরা, অসাধারণ। এবার বলো, এবার বলবে সুজিত বলো অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। বাহ, অসাধারণ, লাভলি শট। এবার বলো রামচরিত মানস কার লেখা? তুলসীদাস রচিত রামচরিত মানস। এবার দেখবে পরীক্ষার সময় কিন্তু রামচরিত মানস আর রামচরিত এই দুটো নিয়ে কিন্তু ভীষণ গন্ডগোল বাজে। তা রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের, মনে থাকবে। আর যদি বলা হয় রামচরিত কার লেখা হবে? সন্ধ্যাকর নন্দী, মনে থাকবে। তাহলে কি বললাম? তাহলে রামচরিত মানস কে লিখেছে? তুলসীদাস। আর রামচরিত কে লিখেছে? সন্ধ্যাকর নন্দী, মনে থাকবে তো? এই দুটো যেন কখনো ভুল না হয়। এই দুটোর মধ্যে কিন্তু এবার দেখবে তোমাদের পরীক্ষা এসেছিল, আবার সামনে আসতে পারে, এই জন্য সতর্কভাবে পড়াশোনা করবে। চলো এবার আসো, এবার বলো, এবার বলো হর্ষচরিত কে লিখেছে? বাণভট্ট। হর্ষচরিত কে লিখেছে? বাণভট্ট। বলো তো হর্ষচরিত কার সম্পর্কে লেখা? হর্ষবর্ধনের সম্পর্কে লেখা। বাহ। এবার বলো রামচরিত, একটু আগে ধরলাম তোমাদের রামচরিত, যেটা এটা কে লিখেছে? রামচরিত সন্ধ্যাকর নন্দী। এবার তোমরা বলতে পারবে যে রামচরিতের মধ্যে কি লেখা আছে? বলতে পারবে? শুনে না ভালো করে। রামচরিতে লেখা আছে পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী। তার মানে রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী আছে কোথায়? রামচরিত, মনে থাকবে? রামচরিত। তাহলে কে লিখেছে? সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। এবং সন্ধ্যাকর নন্দী কিন্তু একজন কবি ছিল, পাল যুগের বিখ্যাত কবি, মনে থাকবে, বিখ্যাত কবি ছিল। এবার আসো বিক্রমাঙ্ক দেব চরিত কে লিখেছে? কলহন না বিলহন? বিলহন। বাহ, সুরজিৎ একদম ঠিক ধরেছে। তাহলে বলো তো কলহন কে লিখেছে? রাজতরঙ্গিনী। আর বিলহন কি লিখেছে? বিক্রমাঙ্ক দেব চরিত, মনে থাকবে তো? এবার অনেকটা বেড়ে কাছাকাছি, এই জন্য কিন্তু সাবধান, তারওরা কিন্তু দেখবে বিলহনে চলে আসবে, ঠিক আছে। আর কলহন কোথায় হবে এটা দেখে নেই কিন্তু ভালো করে, কিন্তু সাবধান। হ্যাঁ, চলো এবার আসো, এবার বলো ন্যাচারালিস হিস্টোরিয়া গ্রন্থটি কার লেখা বা কে লিখেছে? প্লিনি। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কি বললাম? ন্যাচারাল হিস্টোরি কার সম্পর্কে লেখা বা কে লিখেছে? বলো প্লিনি, মনে থাকবে তো? এইবার তোমরা বলো যে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিস। বলতো মেগাস্তিনিস কার রাষ্ট্রদূত বা সেনাপতি ছিল? সেলুকাস, মনে থাকবে তো? কার ছিল? সেলুকাস। এবার বলো তুমি এই মেগাস্তিনিস কার দরবারে তিনি এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। কে? মেগাস্তিনিস। বাহ, ঠিক বলেছো। এবার তাহলে বলো ইন্ডিকা কে লিখেছে? মেগাস্তিনিস, মনে থাকবে তো? বাস, এবার বলো মেগাস্তিনিস যখন ভারতে আসে তার সময়কালটা বলতে পারবে? তাহলে 300 থেকে 305 খ্রিস্টপূর্বাব্দে, মনে থাকবে তো? বাহ, খুব ভালো বলেছো তোমরা। এবার বলো, এবার সুজিত বলো ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থটি কার লেখা? প্লিনির লেখা। বাহ, ঠিক ধরেছো। এটা বলতে পারবে এটা কোন শতকের বা কোন খ্রিস্টাব্দে? প্রথম খ্রিস্টাব্দের রচনা। এটা হচ্ছে প্রথম খ্রিস্টাব্দের রচনা, তার মানে ভীষণই কিন্তু একদম প্রাচীন। ওকে, চলো এরপরে যেটা আসো, এবার জ্যোতির্ময় বলো
তাহলে ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের লেখা। মেগাস্থেনিস। বাহ, খুব ভালো হয়েছে। লাভলি শট, তোমাদের খুব ভালো হচ্ছে। চলো দেখি পরেরগুলো কি আছে, আমরা আলোচনা করি, শুনবে ভালো করে। হ্যাঁ, এবার বলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন ঐতিহাসিক ভারতে এসেছিল? ফাইয়েন। তার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে এসেছিল? ফাইয়েন। তাহলে বলতো ফাইয়েনের বইটি নাম বলতে পারবে? ফো কিও কিং। মনে থাকবে? কি বললাম? ফো কিও কিং, মনে থাকবে? ব্যাস। এবার তাহলে তোমরা বলো, যেটা বলবে তাহলে বলো তো হর্ষবর্ধনের সময় কে ছিলেন? হিউয়েন-সাং। তাহলে কি করে মনে রাখবে? শুনে নাও কুলুটা। হতে হর্ষবর্ধন, হতে হিউয়েন-সাং। মনে থাকবে? হতে হর্ষবর্ধন, হতে হিউয়েন-সাং। মনে থাকবে তো? এবার যেটা হলো যে হিউয়েন-সাং সময় যে আমাদের রাজা সে কে ছিল? হর্ষবর্ধন। ওকে, এবার তাহলে বলো এখানে আরেকটা ইংলিশে কোশ্চেন দিতে পারে, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? হিউয়েন-সাংকে। তাহলে হিউয়েন-সাং এর বইটির নামটি বলতে পারবে? না, সিইউকি। মনে থাকবে কি? সিইউকি। ব্যাস। এবার তাহলে তোমরা বলো যে ফাইয়েন ভারতে কত থেকে কত সাল পর্যন্ত বা খ্রিস্টপূর্ব? তাহলে 399 থেকে 414 খ্রিস্টাব্দ। মনে থাকবে তো? এবার তাহলে তোমরা বলো আর কে পড়ে রইলো? হিউয়েন-সাং। তাহলে হিউয়েন-সাং কত থেকে কত ছিল? তাহলে 630 থেকে 644। মনে থাকবে? এবার তাহলে বলো তো কে আগে এসেছিল বলতে পারবে? কে ছিল? ফাইয়েন। কারণ ফাইয়েন এসেছিল কত সালে? 399। কারণ এই কোশ্চেনও দিতে পারে। এবার দেখবে তাহলে কি হচ্ছে ঘটনাটা দেখো, ফাইয়েন কিন্তু 399 থেকে এসে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এরপরে উনি যখন গেল মানে রিটার্ন, তারও কিছু বছর পরে কিন্তু ঢুকেছে। তাহলে ও ঢুকেছে কত? 630-এ হিউয়েন-সাং। মনে থাকবে? আর ওটা ছিল কত? 644। মনে থাকবে? ব্যাস। এই ভাষাগুলো তোমাদের জানতে হবে এবং আইডিয়াগুলো রাখতে হবে। সবকটা 15 বছর দিবে। হ্যাঁ। এবার অনেক সময় কিন্তু তোমাদের এই কোশ্চেনটা দেয় যে ফাইয়েন কত বছর ভারতে ছিল বা হিউয়েন-সাং কত বছর ভারতে ছিল। তাহলে হিউয়েন-সাং কত বছরে দেখো 630 থেকে 644 বিয়োগ করলে কত হয়? প্রায় 14 বছর। ঠিক আছে। এবার তোমাদের সালটা একটা মনে রাখবে, এক এক বইতে এক একটা দেওয়া থাকে, কিন্তু তুমি যে কোনো নির্দিষ্ট বই একটা ধরে একটা সাল মুখস্থ রাখার চেষ্টা করবে। কারণ আমাদের প্রথম দেখো ভুল কি ঠিক ওটা পরের কথা, আগে তুমি আগে নির্দিষ্ট একটা লেভেল ধরে রাখো যে হ্যাঁ এটা মানে এটা হতে পারে। এবার অপশন যখন দেবে নিশ্চয়ই তুমি কাছাকাছি যেটা পাবে তোমার আইডিয়ার মধ্যে সেটাই তুমি করার চেষ্টা করবে। কারণ এক এক বইতে এক একটা সাল দেওয়া থাকতে পারে, হয়তো 1-2 আপ ডাউন করে থাকতে পারে, এর জন্য ভয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি আগে নির্দিষ্ট করে তুমি একটা ফিল্ডে মনে রাখো যে আমি এটা জানি। তুমি যদি না জেনেই ভাবো তাহলে কি করে হবে? নিচে তুমি যদি জানো যে এখন যে না 630-এ এসেছিলেন কে? হিউয়েন-সাং। এখন যদি অপশনে থাকে তুমি ধরে নাও 629 বা 31, সেটা হতে পারে। তার মানে তুমি কিন্তু জানো। আর যদি না জানো সেটা তো অন্য কিছু হতে পারে। এর জন্য ভুল হোক ঠিক হোক আগে তুমি আগে নির্দিষ্ট একটা জানার চেষ্টা করো। মনে থাকবে? ব্যাস। তাহলে ভালোই হলো তোমাদের। আরেকবার ধরছি তাহলে লাস্ট। এবার পিছন থেকে একটা ধরে দিই কে পারে। এবার তাহলে বলো বর্ষরণ বলবে। এবার বলো রামচরিত কার লেখা? রামচরিত হর্ষবর্ধন। গুড, সাব্বাস। কে বলতে পারবে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত তাহলে কি হবে? তাহলে মানুষ হলে কি হবে? বল, আবার জোরে বল। এসে বর্ষরণ বল জোরে জোরে। কি কে বললাম? রামচরিত যদি মানুষ হয় তাহলে কি হবে? তুলসীদাস। আর রামচরিত হচ্ছে বল বল, সন্ধ্যাকর নন্দী। মনে থাকবে? শুরুতে একটু বলে দিত চিৎকার করে। রামচরিত মানুষ, হ্যাঁ, তুলসীদাসের লেখা। হ্যাঁ, আর রামচরিত সন্ধ্যাকর নন্দী। বাহ, বোঝা গেল। বর্ষণ আর একবার বলো। ভুল বলো না, কি আছে, ভুলটাই ভালো লাগে শুনতে। বলো রামচরিত কে? রামচরিত কে লিখেছে? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাস। মনে থাকবে তো? আর যেন ভুলো না হয়। মনে থাকবে তো? ব্যাস। ওকে, চলো এবার বলো তোমরা মালবিকা অগ্নিমিত্রম এটা কি এক ধরনের নাটক না উপন্যাস বলতে পারবে? নাটক। মনে থাকবে? তাই মালবিকা অগ্নিমিত্রম নাটকের বলতো নায়ক কে ছিল? অগ্নিমিত্র। এবার বলতো অগ্নিমিত্র কে ছিলেন? হ্যাঁ, তাহলে পুষ্যমিত্র শুঙ্গের ছেলে। এবার তাহলে তোমরা ভালোই জানলে। এবার বলো তো মালবিকা অগ্নিমিত্রম যে নাটকটা যিনি লিখেছে তার নাম কি? মহাকবি কালিদাস। এবার বলো তো কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় প্রাচীন? কালিদাসকে। মনে থাকবে তো? কালিদাস কিন্তু একদম নিরক্ষর ছিল, কিন্তু সে বড় পণ্ডিত হয়ে গেছে কিন্তু। মনে থাকবে তো? ব্যাস, চলো এবার তাহলে বলো দেহপাড়া প্রশস্তি কে লিখেছে? উমাপতি ধর।
এবার বলতে এই উমাপতি ধর যে দেবপাড়া প্রশস্তি লিখেছেন, এই দেবপাড়া প্রশস্তি সম্পর্কে আমরা কোন বংশের সম্পর্কে জানতে পারি, জানতে বলতে পারবে? একটু স্লাইড বুদ্ধি লাগবে, স্লাইড হালকা। চুল বংশ। বিজয় সেন। বিজয় সেন কোন বংশের? সেন বংশ। সেন বংশের। সেন বংশ। স্লাইড একটু বুদ্ধি লাগবে, স্লাইড। চলো এবার এসো, এবার তোমরা বলো এই যে লামা তারানাথ কোন দেশের ঐতিহাসিক ছিলেন? তিব্বত। মনে থাকবে তো? এবার দেখবে তোমরা যেমন পাবে মাৎসন্যায় শব্দটি বিবরণ কে দিয়েছিলেন? লামা তারানাথ। এবার বলো তো তাহলে লামা তারানাথ মানে জাতি আমাদের আছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বলো তো এর মধ্যে কোনটির মধ্যে? ব্রাহ্মণ। মনে থাকবে তো? তাহলে লামা লামানাথ কি ছিল? জাতিতে ব্রাহ্মণ। ওকে, এবার তাহলে তোমরা বলো তহ কি হিন্দ, তহ ক কি হিন্দ এই গ্রন্থটি কার লেখা? আল-বিরুনি। এবার বলতো আল-বিরুনি কার সময় ভারতে এসেছিলেন বা কার সাথে এসেছিলেন? সুলতান মাহমুদ। এবার তাহলে বলো আল-বিরুনি কোন দেশের লোক ছিলেন? আরবে। মনে থাকবে? তাহলে আল-বিরুনি কোন দেশের লোক ছিলেন? আরবে। এবার তার বলো কিতাবুল হিন্দ এটি কার লেখা? কিতাবুল হিন্দ কার লেখা? আল-বিরুনি। বাহ, খুব ভালো হয়েছে। এবার তাহলে বলো প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? হিউয়েন সাং। মনে থাকবে? তো হিউয়েন সাং বলতো কার সময় ছিল? ঠিক হচ্ছে হতে হর্ষবর্ধন আর হতে হিউয়েন সাং, হতে হর্ষবর্ধন, হতে হিউয়েন সাং। মনে থাকবে তো? আর জন্য ভুল নয়। তাহলে বলো দ্বিতীয় চন্দ্রসুন্দর কে ছিলেন? ফাহিয়েন। বাহ, ফাহিয়েনের বইটির নাম কি ছিল? ফুকোকি। মনে থাকবে তো? এবার তাহলে তোমরা বলো যে হর্ষবর্ধনের সময় কে ছিলেন? তার বইটির নাম কি? সিকিউ কি। মনে থাকবে তো? এবার তাহলে তোমরা বলো হালকা একটু স্লাইড বুদ্ধি লাগবে, তাহলে কিন্তু পারবে। তাহলে বলো সিকিউ যে বইটি সেটা কোন ভাষায় লেখা? মনে থাকবে তো? বাহ, খুব ভালো হলো, তোমাদের ভালো পারছো। এবার তাহলে বলো গৌরবাহ কার লেখা? গৌরবাহ তাহলে কার লেখা? বাগভট্টাচার্যের লেখা। ও লাভলি শট। চলো বলো মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। এবার তো বলো তো বিশাখা দত্ত আর একটা জিনিস লিখেছে, কে বলতে পারবে? গ্রন্থ দেবী কি হয় বলো? দেবী চন্দ্র গুপ্তম। তাহলে বিশাখা দত্ত কি কি লিখেছে? মুদ্রা রাক্ষস আর একটা কি? দেবী চন্দ্র গুপ্তম। মনে থাকবে তো? এবার তাহলে বলো বৃহৎ কথা মঞ্জুরি কি হবে? ক্ষেমেন্দ্র। বৃহৎ কথা মঞ্জুরি কি হবে? ক্ষেমেন্দ্র। আর সে কামসূত্র, কামসূত্র কে লিখেছে? বাৎসায়ন। কামসূত্রকে বাৎসায়ন। এবার সে বৃহৎ কথা মানে বড় কথা বলে, কে বলে? গুণাট্য। বৃহৎ কথা কে বলে? তাহলে কি করে মনে রাখবে? যে যারা জ্ঞানী লোক তারা অনেক বড় বড় ডায়লগ দেয়, ঠিক আছে? তাহলে তারা কারা দেয়? যাদের মধ্যে গুণ আছে। তাহলে বৃহৎ কথা কি হবে? গুণাট্য। মনে থাকবে তো? তাহলে বৃহৎ কথা কি হবে? গুণাট্য। যাক, এবারে আসো চরক সংহিতা। তাহলে চরক সংহিতা কি? চরক হবে। তাহলে মাঝে মাঝে তোমাদের চরক পূজা হচ্ছে, তাহলে চরক কে করবে? চরক সংহিতা। তাহলে চরক সংহিতা কে করবে? চরক। মনে রাখবে তো? যেন ভুল নয়, কিছু কিছু এমন জিনিস রাখবে যে কুলু দিয়ে মনে রাখবে, ঠিক আছে? এরপর আসো মাধ্যমিক সূত্র কি হবে? নাগার্জুন। ঠিক আছে, তার মাধ্যমিক সূত্র, সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তার মাধ্যমিক সূত্র ছিল, তাহলে কি হবে? নাগার্জুন। মনে থাকবে মাধ্যমিক সূত্র কি হবে? নাগার্জুন। দক্ষিণ ভারতের একটা নায়ক আছে না, ওর নাম জানি কি? নাগার্জুন আছে না? নায়ক মানুষ নাগার্জুন। যাক, তাহলে মাধ্যমিক সূত্র কি হবে? নাগার্জুন। এবার সে সুশ্রুত সংহিতা কার লেখা? ব্যাস। এবার বলো বৃহৎ সংহিতা বরাহমি। দেখবে বৃহৎ কথা, বৃহৎ সংহিতা লেখাটা বড় এবং পঞ্চম সিদ্ধান্তকে লেখাটাও বড় আর বরাহমিহির লেখাটাও বড়, এরকম করে মনে রাখবে। তাহলে কি হলো? বৃহৎ সংহিতা কার লেখা? যদি বলে পঞ্চম সিদ্ধান্তিকা কার লেখা? বরাহমিহির। ঠিক আছে, বাড়িতে বড়া দিয়ে ভাত খাবে, তাহলে মনে থাকবে কি হবে? বরাহমিহির। ঠিক আছে তো? লাভলি শট নাকি? চলো তাহলে দেখি এবার কার কার মনে আছে। এবার সে দশকুমার চরিত কার হবে? দশকুমার চরিত কার? দণ্ডী। মনে থাকবে তো? ব্যাস, তাহলে আরেকবার বলি, দেখি কার কার স্লাইড মনে আছে। কামসূত্র কি হবে? বাৎসায়ন। কামসূত্র কি হবে? কামসূত্র কি হবে? বাৎসায়ন। এবার কুলুটা কার কার মনে আছে? এবার বলো বৃহৎ কথা কি হবে? বৃহৎ কথা, বেশি কথা বলে কারা বলে? গুণাঢ্য, যাদের মধ্যে গুণ বেশি আছে। তাহলে মনে থাকবে তো? তাহলে বৃহৎ কথা কি হয়েছে? গুণাঢ্য। মনে থাকবে তো? তাহলে বৃহৎ কথা কারা বলে? গুণাঢ্য। মানে অনেক জ্ঞানী গুণী লোক দু একটা কথা বলে,
সবাই শোনে আর কি, ঠিক আছে। তারপরে এসো, এবার বলো তোমরা মাধ্যমিক সূত্র নায়ক কে ছিল? নাগার্জুন। ও কি কমন পড়েছে নাকি। তাহলে মাধ্যমিক সূত্র কি হবে? নাগার্জুন। নাগার্জুন। তারপরে বলো দশকুমার চরিত। দশকুমার চরিত কার লেখা? দণ্ডি। মনে থাকবে, যারা সংস্কৃত পড়েছে দেখবে তারা কিন্তু ভালো জানো, ঠিক আছে। তাহলে দশকুমার চরিত কি হবে? দণ্ডি। দণ্ডিন বা দণ্ডি যাই বলো। এইবার দিকে এটা কে পারে? বৃহৎ সংহিতা আর পঞ্চম সিদ্ধান্তিক। বরাহ মিহির, ঠিক আছে। বরা দিয়ে ভাত খাবে তাহলে মনে থাকবে বরাহ মিহির। যাক, জ্যোতির্ময়ের কোশ্চেন পড়ে গেছে, ওরা দাদু আছে। এবার আসো, তাহলে মাধ্যমিক সূত্র কি হবে? নাগার্জুন। মনে থাকবে তো? কে নায়ক? নায়ক। কোথার নায়ক এটা? দক্ষিণ ভারত। অসাধারণ, বড় বড় চুল আছে দেখবে, মাধ্যমিক সূত্র, তাই তো। এবার তাহলে বলো চরক সংহিতা কি হবে? চরক। চরক। এবার একটু বলো স্লাইড, দেখি এটা কে পারছো তোমরা। বৃহৎ কথা। গুণাঢ্য। গুণাঢ্য। যাক, এবার কখন পড়েছে। এবার তাহলে বলো দেবী চন্দ্রগুপ্তম কি হবে? বিশাখা দত্ত বা বিশাখ দত্ত যাই বলো। আর কামসূত্র কি হবে? কামসূত্র বাদশায়ন। কামসূত্র কে? বাদশায়ন। এটা একটা কুলো আবিষ্কার করতে হবে নাকি। কামসূত্র কি হবে? বাদশায়ন। এবার আসো বৃহৎ কথা মঞ্জুরি কি হবে? এবার জ্যোতির্ময় কোশ্চেনটা, বৃহৎ কথা মঞ্জুরি। গুণাঢ্য। আহ, না বিয়াত কথা মঞ্জুরি তো। হ্যাঁ কি হবে? ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্র। একদম ওরকম ঠিক বলেছে। তা বৃহৎ কথা মঞ্জুরি কি হবে? ক্ষেমেন্দ্র। আর বৃহৎ যদি কথা বলে তাহলে কি হবে? গুণাঢ্য। গুণাঢ্য। আর বৃহৎ কথা মঞ্জুরি, ক্ষেমেন্দ্র। ঠিক আছে। উনি এবার মঞ্জুরি করেছে, মানে মন চুরি করেছে অনেকটা করে। তাহলে বৃহৎ কথা কি হবে? বৃহৎ কথা মঞ্জুরি কি হবে? ক্ষেমেন্দ্র, ঠিক আছে। আর কি আরেকটা কি যেন বললাম, যে চরক সংহিতা কি হবে? চরক। চরক। বাহ, খুব ভালো হয়েছে। এইবার বলো স্লাইড। এবার একটু স্লাইড বলবে, স্লাইড বলবে দশকুমার চরিত। দণ্ডি। দণ্ডি, মনে থাকবে তো? বাহ, অসাধারণ। ওকে, চলো এবার আমরা একটু পুরনো পড়াগুলো আবার একটু রিভাইজ দিই, দেখি কার কটা মনে আছে, ঠিক আছে। এবার বলো প্রথম থেকে ভারতে যেসব পর্যটকগুলো এসেছিল, কারা কারা এসেছিল দেখো। যেমন হচ্ছে ফাইয়েন, হিউয়েনসাং, আলবেরুনি, ইবন বতুতা। এরা বিভিন্ন সময় বিভিন্ন যে রাজা ছিল তাদের সময় কিন্তু এরা এসেছিলেন, ঠিক আছে। এবার আমরা জানবো কে কোন দেশ থেকে এসেছিল এবং কি কি গ্রন্থ লিখেছে এবং কার সময়কালে এবং কত সাল পর্যন্ত ভারতে ছিল। ওকে, চলো এবার তাহলে বলো ফাইয়েন কোন দেশ থেকে এসেছিল? চীন দেশে, মনে থাকবে তো? ব্যাস, তিনি একটি গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থটির নাম কি? ফোকুও কিং। তাহলে কিভাবে মনে রাখবে? যেমন চীন দেশে দেখবে ক্যারাটি দেখেছো তো, তাহলে মাইটটা কেমন দেয়? ফোকুও কি, তাই তো? ফোকুও কি, মনে থাকবে তো? এবার বলো তাহলে ফাইয়েন তিনি কার রাজত্বকালে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মনে থাকবে? তাহলে ফাইয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এর সালটা কত মনে আছে? 414 বা অনেক বইতে 415 থাকতে পারে, এর জন্য মন খারাপ করবে না, হালকা একটু স্লাইড বাড়িয়ে দেবে কমিয়ে দেবে, মনে থাকবে তো? ব্যাস, কিন্তু তুমি আগে একটা মনে রাখো। এবার এসো আমরা হিউয়েনসাং, তিনি কোন দেশ থেকে এসেছিলেন? চীন দেশ থেকে। তিনি কার সময় এসেছিলেন? হতে হর্ষবর্ধন, হতে কি হবে? হিউয়েনসাং, মনে থাকবে তো? এবার বলো, এবার হিউয়েনসাং একটি গ্রন্থ লিখেছে, কারণ দেখা গেল তার আগে বড় ভাই এসেছিল ফাইয়েন, সে একটা কিছু লিখে গেছে ফোকুও কি, তাই তো? এবার ও ভাবলো যে ভাই আমি একটু ছোট ভাই, আমি একটু কিছু লেখার চেষ্টা করি, তিনিও একটা লিখেছে, তার নাম কি? সিইউকি, মনে থাকবে কি? সিইউকি, মনে থাকবে তো? ব্যাস, তাহলে কার সময় এসেছিলেন? হর্ষবর্ধন। এবার এর সময়কালটা কেমন হতে পারে? 630 থেকে 600 কত? 44, মনে থাকবে? 630 থেকে 644। এবার অনেক বইতে কি বললাম, একটু বেশি হতে পারে, কম হতে পারে। অনেক বইতে দেখবে তোমরা কিন্তু পাবে 629 থাকতে পারে, আবার দেওয়া থাকতে পারে 645, ঠিক আছে। এর জন্য মন খারাপের ব্যাপার নেই। তাহলে কি করবে? হালকা স্লাইড একটু বাড়িয়ে দেবে, কমিয়ে দেবে। মন খারাপের কোনো ব্যাপার আছে? নেই। মনে অশান্তি, মনে ব্যথা, দুঃখ, ঠাকুমা আছে? ও ঠাকুমা নেই, অসাধারণ। এবার এসো, আলবেরুনি কোন দেশের লোক ছিল? মনে থাকবে তো? আলবেরুনি কোন দেশের লোক ছিল? এবার বলো আলবেরুনি একটি সেবাটা গ্রন্থ লিখেছে, কারণ সবাই যখন লিখে যাচ্ছে ও কি অপরাধ করবে, তো ওটা লিখে গেল। তাহলে উনি কি লিখেছেন? হিন্দ, আর হচ্ছে কিতাবুল হিন্দ। মধ্যে কি বললাম? তহকিকি হিন্দ আর হচ্ছে কিতাবুল হিন্দ, লাস্টে কিন্তু হিন্দ আছে কিন্তু।
এর সাথে কিন্তু আরেকজন একটা বই লিখেছে, লাস্টে কিন্তু একই লেখা, একটা হচ্ছে হিন্দ আর একটা হচ্ছে রাহেলা, পরে বলছি। হ্যাঁ, এবার এসো, এবার তাহলে আলবেরুনি, কারণ ওরা একা একা আসতে পারে না, ঠিক আছে, আসার জন্য তো একটু বেড়ার জন্য স্থান দরকার, তাই তো। তাহলে তিনি কার বাড়িতে এসেছিলেন বা কার রাজত্বকালে এসেছিলেন? তিনি সুলতান মাহমুদ, মনে থাকবে তো, ব্যাস। এবার সুলতান মাহমুদেরও একটা সাল আছে, তিনি যে সময় এসেছিলেন 1700 থেকে 1025, ঠিক আছে। এরও সালটা একটু আগে পরে থাকতে পারে, এক এক বইতে এক একটা থাকতে পারে, কিন্তু একটা মনে রাখবো, ওকে। ইবন বতুতা, তিনি কোন দেশের লোক ছিল? আফ্রিকা, কোথায়? আফ্রিকা। ইবন বতুতা কোথায়? আফ্রিকা, মনে থাকবে তো। তিনিও একটা বই লিখেছে, কারণ সে কেন আবার ফেরত যাবে কিছু না লিখে। তিনি যে বইটা লিখেছে সেটার নাম হচ্ছে কিতাব উল রায়লা। দেখবে আলবেরুনি যেটা লিখছে কিতাব উল হিন্দ, লাস্টে হিন্দ আছে উচ্চারণটা, কিতাব উল হিন্দ। আর যেটা ইবন বতুতা যেটা লিখেছে সেটা হচ্ছে কিতাবুল রায়লা। কি বললাম? কিতাবুল রায়লা। তা রায়লা কি করেছে? ইবন বতুতা, ঠিক আছে। দেখবে এখন একটা নতুন ওই আফ্রিকার একটা ছেলে আছে না, চোখ বড় বড়, মাথা বড়, কি একটা গান বেরিয়েছে না, কি জানো গানটা মনে আছে? কি গান বল? ভুলে গেলি? কি জানো বল? ঠিঙ্গেরে ঠিঙ্গেরে। তাহলে কিন্তু ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিল? আফ্রিকা। তাহলে তিনি কি লিখেছে? ইবন কি হয়েছে বলো? কিতাবুল রায়লা। আর যদি বলে হিন্দ, কিতাবুল হিন্দ, তাহলে কে লিখেছে? আলবেরুনি। আর যদি বলে কিতাবুল রায়লা, কে লিখেছে? ইবন বতুতা। ব্যাস। এবার ইবন বতুতা নিশ্চয়ই বেড়াতে যখন আসবে ভারতে, নিশ্চয়ই তার তো বাসস্থান দরকার, বা কোথায় বেড়াবে, তার কার বাড়িতে বেরিয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। আবার মোহাম্মদ বিন তুগলক আবার একটু একে কি নামে পরিচিত বলতে পারবে? একে পাগলার রাজাও বলা হয়, ঠিক আছে। এবার বলে এটা কোন সালের মধ্যে এসেছিলেন ইবন বতুতা? 1333, মনে থাকবে, বেশ সালটা কিন্তু সোজা 133, মানে 3 কেনা 333, তাহলে 1333 আর কথায় বলো 1342। কি বললাম? 1333 থেকে 1342, মনে থাকবে তো। এবার তাহলে বলো কিতাব উল রায়লা কে লিখেছে? কার সময় এসেছিলেন? এরা ওর অপর নাম কি? কিন্তু তাকে পাগলা রাজা বলা হয়, কিন্তু তিনি যে কাজগুলো করেছিলেন খুবই ভালো করেছিলেন, কিন্তু তার পরিকল্পনা ঠিকঠাক করে হয়নি, এর জন্য সবাইকে তাকে পাগলা রাজা বলে। আবার অনেক সময় পাগলার মতো কাজও করেছে, ঠিক আছে। কিন্তু যাই হোক, বেচারি চেষ্টা করেছে, কিন্তু সে কিন্তু ভালো দক্ষ এবং জ্ঞানী লোক ছিল, কিন্তু তার পরিকল্পনা হয় না মাঝে মাঝে। দেখ আমাদের সমাজে এরকম আছে, কিছু কিছু জ্ঞানী লোক থাকে কিন্তু তার পরিকল্পনা বাস্তবিত হয় না, ঠিক আছে। তার জন্য মন খারাপের ব্যাপার নেই, কিন্তু সে তার কাজ করেছে। এবার আমরা আমার মতো কাজ করবো, আমাদের পড়াশোনা করতে হবে, তাই তো। এবার তাহলে বলো, তাহলে ফাইয়ান কোন দেশের লোক ছিল? চীন। তিনি কি গ্রন্থ লিখেছিল? ক্যারাটে মনে আছে? ফোক ও কিং, মনে থাকবে? ফোক ও কিং, মনে থাকবে তো। এবার তিনি কার রাজত্বকালে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মনে থাকবে তো। বাহ, খুব ভালো হয়েছে। দুষ্টুমি নয়। চলো আমরা একটু আবার শুরু করি, তাই তো। চলো, মত্তবিলাস প্রহসন কার লেখা? মহেন্দ্র বর্মন। মত্তবিলাস কি হবে? তাহলে ম দিয়া শুরু, মত্তবিলাস প্রহসন, আর রচিতাকে মহেন্দ্র বর্মন। যেমন আমরা কি মনে রাখবো? মহেন্দ্র সিং ধোনি, মনে আছে তো। তাহলে মত্তবিলাস কার হবে? মহেন্দ্র বর্মন। মত্তবিলাস কি হবে? মহেন্দ্র বর্মন। এবার বলো, দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠান সাগর, সব সাগর কে লিখেছে? বল্লাল সেন। কি বললাম? বল্লাল সেন। তাহলে দান সাগর কার লেখা? অদ্ভুত সাগর কার লেখা? উত্তর সাগর কার লেখা? প্রতিষ্ঠান সাগর কার লেখা? তাহলে যত সাগর আছে কে লিখেছে? বল্লাল সেন। মন খারাপ আছে? মনে দুঃখ নেই। এবার রামচরিত কে লিখেছে তাহলে? খন্দকার নন্দী। বাহ। এবার বলো, পবনদূত কার লেখা? দই। বলে না মাঝে মাঝে, দেখবে যখন ঝড় বৃষ্টি ঠাকুমা দিদি বলে পবন বয়ে যা, পবন বয়ে যা, মানে কি? তুই মনে করে পবন ধুয়ে যা। কি করে মনে রাখবে? পবন ধুয়ে যা। তাহলে পবনদূত কার লেখা? দই, মনে রাখবে। পবনদূত কার লেখা? দই, মনে রাখবে তো। এবার আসো, চন্দ্রচূড় চরিত। চন্দ্রচূড় চরিত কার লেখা? উমাপতি ধর। চন্দ্রচূড় চরিত কার লেখা? উমাপতি ধর। তাহলে বলো তো, মত্তবিলাস প্রহসন কার লেখা? না, দুষ্টিমি হচ্ছে, মহেন্দ্র বর্মন। তাহলে মত্তবিলাস কি হবে? মত্তবিলাস কি হবে? মহেন্দ্র বর্মন। আর পবনদূত দই, পবনদূত। তাহলে পবন বয়ে যা, তাহলে কি হবে? পবন দই। তাহলে পবন ধুয়ে যা, তাহলে কি হবে? পবন দুধ এসে দই, মনে থাকবে তো।
আর চন্দ্রচূড় চরিত কি হবে? উমাপতি ধর। চন্দ্রচূড়িত কি হবে? উমাপতি ধর। ঠিক আছে, তাহলে এবার বলি মত্তবিলাস পুরাশন কি হবে? আমাদের মহেন্দ্র বর্মন, মনে থাকবে তো? তাহলে মত্তবিলাস পুরাশন কার লেখা? মহেন্দ্র বর্মন। সাগর কে লিখেছে তাহলে? বল্লাল বল্লাল সেন। যত সাগর কে করেছে? বল্লাল সেন। আর পবন দূত, দই। পবন দূত কি হবে? বাহ, এ তো ভালো হয়েছে, বাহ বাহ। এবার তাহলে এবার বলো চন্দ্রচূড় চরিত উমাপতি ধর। চন্দ্রচূড় চরিত তাহলে কি হবে? উমাপতি ধর। তাহলে মত্তবিলাস পুরাশন কি হবে? মহেন্দ্র বর্মন। এবার তাহলে বলো সাগর কি হবে? যত সাগর? বল্লাল সেন। তাহলে দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর, দক্ষিণ সাগর, যত সাগর আছে কি হবে? বল্লাল সেন। আর রামচরিত সন্ধ্যাকর নন্দী, মনে থাকবে তো? রামচরিত সন্ধ্যাকর নন্দী। আর পবন দূত কি হবে? দই, মনে থাকবে তো? ব্যাস। এবার বলো তোমরা চন্দ্রচূড় চরিত উমাপতি ধর। চন্দ্রচূড় চরিত কি হবে? উমাপতি ধর। বাহ, ভালো হয়েছে। এবার বলো পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, কারণ এটা তোমরা জানো, ছোটবেলা পড়েছো। তাহলে পঞ্চতন্ত্র কি হবে বলো? বিষ্ণু শর্মা। এবার বলো দায় ভাগ কার লেখা? জিমুত বাউন। দায় ভাগ কার লেখা? জিমুত বাউন। দায় ভাগ কার লেখা? জিমুত বাউন। এবার বলো মিলিন্দ পঞ্চহ কার লেখা? নাগসেন। মিলিন্দ পঞ্চহ নাগসেন। ঠিক আছে, দেখবে মিলিন্দ পঞ্চ মানে বারণটা কিরকম বেকাপা না? মিলিন্দ পঞ্চহ তাহলে কি দিয়ে মনে রাখবে? নাগসেন। দেখবে অনেক সময় দেখবেন অনেক খাবার ভালো না হলে নাক ছিটকে অনেকে আছে না, নাকটা বুচো করে নেয়, তাহলে এরকম করে বলে মিলিন্দ পঞ্চ তাহলে কি হবে? নাগসেন। মিলিন্দ পঞ্চ কে? নাগসেন, মনে থাকবে তো? তাহলে মহাভাষ্য কি হবে? না, পতঞ্জলি। মহাভাষ্য কার? পতঞ্জলি। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। অষ্টাধ্যায়ী কার লেখা? এবার তাহলে বলো রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধন। তাহলে কি বললাম? রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ কার লেখা?